নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই বর্ষার মরশুমে যদি আপনি ভাবছেন যে আপনার বাড়ির জন্য একটা ভালো ওয়াশিং মেশিন আপনি কিনবেন, যার ক্যাপাসিটি হবে ভালো, ভালো স্টার রেটিং হবে এবং ভালো ব্র্যান্ড হবে এবং সুন্দর লুকের সঙ্গে যেটা আসবে, সেরকম ওয়াশিং মেশিন যদি চাইছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। কারণ 2025-এ আপনারা লেটেস্ট 8 কেজি ফুল অটোমেটিক টপলোড ওয়াশিং মেশিন এই ভিডিওর মাধ্যমে পুরো রিভিউ করব, যেটা দেখে আপনি নিজেই শকড হয়ে যাবেন যে এই ওয়াশিং মেশিনটা আপনারা পারচেস করবেন কি করবেন না। চলুন এই ভিডিওতে প্রথমেই শুরুতে দেখে নেব যে এই 2025-এ গোদরেজ কোম্পানির 8 কেজি ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের মধ্যে কি কি প্রোভাইড করছে কাস্টমারদেরকে, যেটা কাস্টমার ইজি টু ইউজ করতে পারবে এবং কি ফিচার্স আছে যেটা আমরা বা আপনি খুব সহজেই বাড়িতে কিনে নিয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক এই টপলোড ওয়াশিং মেশিনটার মধ্যে কি কি আছে। আমি প্রথমে বলবো যে আগে এই লুকটা দেখে নিন, যে এই গোদরেজ 8 কেজি ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনটার লুকটা আগে দেখে নিন। এবার দেখব যে গোদরেজ কোম্পানি আমাদেরকে কি প্রোভাইড করছে। গোদরেজ কোম্পানি আমাদেরকে ওয়াশ মোটরের ওপরে 12 বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে এবং 3 বছরের কম্প্রিহেনসিভ ওয়ারেন্টি প্রোভাইড করছে। যে 3 বছরের মধ্যে যদি আপনার এই ওয়াশিং মেশিনটা কোনো ধরনের কোনো কিছু প্রবলেম হয়, তাহলে আপনাকে 1 টাকা প্রোভাইড করতে হবে না। যদি 3 বছরের মধ্যে আপনার বাড়িতে কোনো টেকনিশিয়ান ভিজিট করে, আপনাকে 1 টাকা লাগবে না। গোদরেজ 3 বছর আপনাকে পিস অফ মাইন্ড একটা টপলোড ওয়াশিং মেশিন 2025-এ আপনাকে প্রোভাইড করছে এবং হিউজ আপনার ফিচার্সের সঙ্গে। দেখে নেওয়া যাক এই গোদরেজ 8 কেজি টপলোড ওয়াশিং মেশিনটা, যেটা আজকে আমরা ফুল রিভিউ করব, এই মডেলটা কি আছে। প্রথমে আমরা এই মডেলটা আমরা জেনে নিই যে এই মডেলটা কি আছে। মডেলটা আপনারা দেখে নিন ভালো করে, WT ইয়ন ভেলভেট 805.0 FDTN এবং দেখে নিন 2025-এর লেটেস্ট মডেল। ঠিক আছে, এটা হচ্ছে মডেল এবং এর স্টার রেটিং যেহেতু আছে আমরা 5 স্টার, যেহেতু 5 স্টার রেটিং আছে সেই জন্য আপনার ইলেকট্রিসিটি বিলও আপনার কম আসবে, আপনার অনেকটা কম আসবে 5 স্টার রেটিং এর জন্য। এরপরে আমরা জেনে নেব যে গোদরেজ কোম্পানি কি টেকনোলজি এই ওয়াশিং মেশিনটাতে ব্যবহার করেছে, যেটা কাস্টমার ইজি টু ইউজ করতে পারবে এবং যেটা আপনার জামা কাপড় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার হবে। চলুন দেখে নেওয়া যাক এই প্রথমে কি টেকনোলজি গোদরেজ কোম্পানি ব্যবহার করেছে। গোদরেজ কোম্পানি এখানে রোলার কোস্টার ওয়াশ একটা টেকনোলজি ব্যবহার করেছে, যেটা 3টে টেকনোলজির কম্বাইনে এই রোলার কোস্টার ওয়াশ টেকনোলজিটা এখানে দিয়েছে। প্রথমেই দেখে নিই আমরা যে 3টে টেকনোলজি কম্বাইনে এই রোলার কোস্টার ওয়াশটা টেকনোলজি এসছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাকোয়াজিপ পালসিটার। আমরা যদি দেখি যে অ্যাকোয়াজিপ পালসিটার সেটা কি জিনিস, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাকোয়াজিপ পালসিটার হচ্ছে এইটা, যার ডিপ হচ্ছে 2.5 ইঞ্চি এবং ডায়ামিটার হচ্ছে 14.5 ইঞ্চি। এটা অনেকটা এরোপ্লেন ইঞ্জিনের পাখার মতন দেখতে এবং এটা আপনার কাপড়গুলোকে ওপর দিকে ওঠাতে সাহায্য করবে। এইটা হচ্ছে আপনার 1 নম্বর টেকনোলজি, যেটাকে বলছে অ্যাকোয়াজিপ পালসিটার। দেখে নিন ভালো করে। এবং সেকেন্ড যে টেকনোলজিটা বলছে সেটা হচ্ছে গ্র্যাভিটি সেফ ড্রাম। গ্র্যাভিটি সেফ ড্রাম হচ্ছে এইটা, এই যে গ্র্যাভিটি সেফ ড্রাম যেটা নিচের দিকে আপনার চলে গেছে, দাগ দাগ হয়ে আছে, এটাকে বলছে গ্র্যাভিটি সেফ ড্রাম, যেটা কাপড়টাকে নিচের দিকে নামাতে সাহায্য করবে এবং সুন্দরভাবে ওয়াশ করতে সাহায্য করবে। এবং তৃতীয় যে টেকনোলজিটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ক্যাসকাড ওয়াটারফল। এই যে ক্যাসকাড ওয়াটারফল, এটাকে বলছে ক্যাসকাড ওয়াটারফল। যেহেতু আমরা যখন জামা কাপড় পরিষ্কার করব, জামা কাপড় পরিষ্কার করার পরে কি হবে
যে কাচার পরে এটাকে পরিষ্কার করার জন্য আপনার যে যে জলের প্রয়োজন হবে ধোয়ার জন্য, এইটা হচ্ছে ওর কাজ, ক্যাসকাড ওয়াটারফল, যেটা ঝর্ণার মতনভাবে এটাকে জলটা ঝরতে সাহায্য করবে। এই তিনটে টেকনোলজি কম্বাইন করে আপনার রোলার কোস্টাল ওয়াশ টেকনোলজিটা এখানে গোদরেজ কোম্পানি ব্যবহার করেছে। এছাড়াও গোদরেজ কোম্পানি এখানে দেখুন সফট লিড ডিটারজেন্ট বক্স একটা এখানে দিয়েছে, যেটার মধ্যে আপনি ডিটারজেন্ট এখানে দেবেন। ঠিক আছে, অনেক অন্যান্য ওয়াশিং মেশিনে কি হয়, এরকমভাবে টানতে হয়, টানার ফলে কি হয়, অনেক সময় মনে হয় না যে এটা ভেঙে গেল বা ভেঙে যেতে পারে। তো এখানে কোনো রকমভাবে কোনো টেনশনই থাকবে না আপনার, এটাকে আপনি ওপেন করবেন এবং এখানে আপনি আপনার ডিটারজেন্টটা এখানে আপনি দেবেন। তো এটা গেল আপনার সফট লিড ডিটারজেন্ট বক্স। তো এছাড়াও আপনি যদি মনে করছেন যে আপনি উজালা দেবেন বা কোনো লিকুইড জাতীয় কিছু জিনিস দেবেন, এখানে শপনার ডিসপেন্সার আছে, আপনি এখানে উজালা বা আপনার লিকুইড জাতীয় কোনো জিনিস আপনি এখানে দিতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে এটাও আমি বলে রাখি, এই ওয়াশিং মেশিনের মধ্যে আপনার ইনলেট এবং আউটলেট পাইপও এর মধ্যে থাকছে এবং ওয়ারেন্টি কার্ড এর মধ্যে আপনার থাকছে। ঠিক আছে, এছাড়াও এই মেশিনটার মধ্যে ব্যবহার করা হয়েছে একটা লিন ফিল্টার। আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন, এটা হচ্ছে আপনার লিন ফিল্টার। লিন ফিল্টারের কাজ হচ্ছে যে আপনি যখন জামা কাপড়গুলো পরিষ্কার করছেন তখন কাপড়ের যে লিনগুলো, এই লিন ফিল্টার কালেক্ট করছে। কালেক্ট করার পরে কি হচ্ছে যে এখানে আপনার চলে আসার পর যখন আপনার ওয়াশ প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে, তো ওয়াশ প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আপনাকে রিমুভ করে এটাকে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে লিন ফিল্টারের কাজ। এটা আপনি খুব ইজিলি করতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। ঠিক আছে, এছাড়াও আপনি পাচ্ছেন একটা হাইড্রোলিক ডোর, যেটা আপনার অ্যাক্সিডেন্টলি আপনার কোনো কিছু হবে না। আপনি এখানে যখন হাত দিয়ে থাকবেন বা কোনো জামা কাপড় কাচবেন, এটা আস্তে 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 নামবে, যেটা আপনার কোনো রকমভাবে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এবং এর যে গ্লাসটা যেটা ব্যবহার করা হয়েছে স্টাফেন গ্লাস, এবং এটা মজবুত। ঠিক আছে, দেখে নিন আর একবার ভালো করে, কোনো রকমভাবে কোনো অ্যাক্সিডেন্টলি আপনার কিছু হবে না। ঠিক আছে, যেহেতু আপনার এটা হাইড্রোলিক আছে। ঠিক আছে, মেশিনটার মধ্যে 4টে প্রসেস আছে, মানে ওয়াশ করার 4টে পদ্ধতি আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, প্রথমে আছে সোপ, যেটা আপনার জামা কাপড়টাকে ভেজাবে। তারপরে আপনার আছে ওয়াশ, যেটা জামা কাপড়টাকে আপনার কাচবে। তারপরে আছে আপনার রিন্স, যেটা আছে আপনার জামা কাপড়টাকে আপনার পুরো ধুয়ে দেবে এবং স্পিন করবে, মানে আপনার শুকিয়ে দেবে। যেহেতু এটা টপ লোড ওয়াশিং মেশিন, এর মধ্যে আপনার 100% এই স্পিন হয় না। ঠিক আছে, এটা আপনার 60% থেকে 70% ম্যাক্সিমাম। তো এটা আপনার শুকিয়ে আসে, তো তারপরে আপনাকে বাইরে রিমুভ করে এটাকে আপনাকে রোদে মিলতে হবে। তো এছাড়াও আমরা দেখবো যে এই মেশিনের মধ্যে কি কি প্রোগ্রাম আছে, আপনারা একবার দেখে নিন। P1 আপনার অটো বা মিক্স ফেব্রিক। এইখানে কি হবে যে দেখা গেল যে আপনি বিভিন্ন ধরনের জামা কাপড়, বিভিন্ন ধরনের মিক্স জামা কাপড় এখানে আপনি দিচ্ছেন, তখন আপনি এই প্রোগ্রামটা এখানে সেট করবেন P1-এ। ঠিক আছে, দ্বিতীয়ত কি আছে আপনার হোয়াইট, মানে সাদা জামা কাপড় যদি আপনি কাচ্ছেন, তো প্রোগ্রামে গিয়ে আপনি সাদা জামা কাপড়ে সাদা মানে হোয়াইটে আপনি এখানে সেট করবেন, এখানে আপনার প্রসেস হবে। P3-তে কি আছে র্যাপিডো 30, মানে হচ্ছে 30 মিনিটের মধ্যে আপনি পুরো ওয়াশ প্রোগ্রামটা কমপ্লিট করতে চাইছেন, তো এখানে আপনি র্যাপিডো 30 আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তারপরে P4-এ কী আছে বাল্কি, যেমন হচ্ছে বাল্কি মানে হচ্ছে যে দেখা গেলো যে আপনি কোনো কিছু ব্ল্যাঙ্কেট বা কম্বল, এই ভারী কিছু জিনিস আপনি ওয়াশ করতে চাইছেন, তখন আপনি P4-এ আপনি প্রোগ্রামটা সেট করবেন। এবং 5 নম্বরে কী আছে ডেলিকাট বা বেবি কেয়ার। এটা একটা খুব একটা ভাইটাল একটা পয়েন্ট। ঠিক আছে, এই যে ডেলিকাট যে এবং বেবি কেয়ার যেটা আছে, সেটা হচ্ছে ডেলিকাট আপনার এমন একটা কাপড় বা জামা আছে যেটার মধ্যে সুতোর কাজ করা আছে বা জরির কাজ করা আছে, সেগুলোকে সুন্দর যত্ন সহকারে এটাকে পরিষ্কার করতে হবে, তখন আপনি ডেলিকাট এই প্রোগ্রামটা আপনাকে সেট করতে হবে। এবং বেবি কেয়ার যখন আপনি বাচ্চাদের কোনো কিছু জিনিসপত্র, ভালো জিনিসপত্র কাচবেন, তখন আপনাকে যত্ন সহকারে এই প্রোগ্রামটাকে সেট করতে হবে P5টা। ঠিক আছে, P6-এ কী আছে আপনার উলনেস, মানে হচ্ছে আপনার শীতকালীন জিনিসপত্র, যেমন হতে পারে সোয়েটার, জ্যাকেট, এই সমস্ত জিনিসপত্র যখন আপনি পরিষ্কার করবেন, তখন আপনাকে P6
এটাকে আপনাকে সেট করতে হবে। এবং P7 আপনার দিয়েছে ডিপ ক্লিন। এটা কি হবে, দেখা গেল যে আপনি একটা জামা কাপড় 4-5 দিন আপনি পরছেন এবং প্রচণ্ড ময়লা হয়ে আছে, তখন আপনি P7 আপনাকে এটাকে সেট করে দিলে এটা আপনার পুরো ক্লিয়ার হয়ে চলে আসবে। এবং P8 আপনার কি আছে, টাব ক্লিন। টাব ক্লিনটা কী জিনিস? টাব ক্লিনটা হচ্ছে আপনি একটা জামা কাপড় পরিষ্কার করলেন, ঠিক আছে, জামা কাপড় পরিষ্কার করার পরে এই যে ওয়াশিং মেশিনের যে টাবটা থাকে, এই ওয়াশিং মেশিনের টাবটাকেও আপনাকে ক্লিন করতে হয়। যদি আপনি টাবটা ক্লিন না করেন তাহলে কয়েক বছর পরে দেখা যায় যে এই যে হোলস যেগুলো আছে এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এবং যার ফলে কি হয়, যার ফলে আপনার ওয়াশ কোয়ালিটিটা আপনি বেটার পান না, এবং তাতে আপনার মেশিনের কোনো ধরনের একটা প্রবলেমও আসতে পারে। সেই কারণের জন্য P8 যে টাব ক্লিন যেটা পয়েন্ট আছে এটা আপনাকে অতি অবশ্যই করতে হবে। এছাড়াও আপনি কি পাচ্ছেন, এছাড়াও আপনি পাচ্ছেন যে জিরো প্রেসার, মানে আপনার জলের প্রেসার যদি আপনার জিরো থাকে তাহলেও এই মেশিনটা আপনার রান করবে। এই যে 8টা প্রোগ্রাম ছাড়া আপনার বাইরেও আপনি আরও 2টো প্রোগ্রাম আপনি এখানে পাচ্ছেন, সেটা হচ্ছে যে হাইজেনিক রিন্স আর একটা হচ্ছে সুপার ড্রাই। দেখা গেল যে আপনি একটা জামা কাপড় ধুলেন, দেখলেন যে এটা ঠিকঠাক মতনভাবে পরিষ্কার হয়নি, তখন আপনি এই প্রোগ্রামটাকে সেট করে আপনি 10 মিনিট আরও একবার এটাকে রান করাতে পারবেন, একটা সাইকেল আপনি এখানে চালাতে পারবেন। এবং সুপার ড্রাইটা হচ্ছে আপনি আরও ভালোভাবে এটাকে শুকাতে চাইছেন, যে আরও 5 মিনিট আপনি এর সঙ্গে আপনি অ্যাড করতে পারবেন। এছাড়াও হয় না যে এরকম যে আপনার বাড়িতে ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, যে আপনি একটা প্রোগ্রাম সেট করে দিয়ে গেলেন, 30 মিনিটে এটা একটা প্রোগ্রাম চলছে, তার মাঝে দেখা গেল যে কোনো বাচ্চা ছেলে মেয়ে এসে কোনো একটা সুইচ এখানে প্রেস করে দিল, তাতে কি হয়, তাতে হতে পারে যে আপনার এটা মেশিনটা আবার প্রথম থেকে স্টার্ট হচ্ছে, বা কোনো জায়গাতে মেশিন এটা স্টপ হয়ে গেছে, এটাও হতে পারে। সেই কারণের জন্য এখানে চাইল্ড লক বলে একটা অপশন আছে, যেটা আপনার সাইকেল এবং ওয়াশ টাইমটাকে যদি 3 সেকেন্ড প্রেস করে রাখেন তাহলে এই টোটাল প্যানেলটা আপনার এখানে লক হয়ে যাবে। টোটাল প্যানেলটা আপনার এখানে লক হয়ে যাবে, তাতে কোনো বাচ্চা ছেলে মেয়ে যদি এখানে যদি কোনো সুইচ যদি প্রেস করে দেয় তাহলে এটা কোনো কিছু প্রবলেম হবে না। এই ওয়াশিং মেশিনটার মধ্যে আরও 2টো ফিচার্স আমাদেরকে প্রোভাইড করছে গোদরেজ কোম্পানি। একটা হচ্ছে আপনার মেমোরি ব্যাকআপ। মেমোরি ব্যাকআপ জিনিসটা কি, দেখা গেল যে আপনার কারেন্ট চলে গেল, আপনার ওয়াশ করছেন, ওয়াশ করতে করতে আপনি 30 মিনিটের একটা ওয়াশ প্রোগ্রাম সেট করে রেখেছেন, দেখা গেল যে 20 মিনিট বা 25 মিনিটের মাথায় আপনার কারেন্টটা চলে গেল, তো তখন কি হবে, তখন এই মেশিনটা অটো সেন্স করবে যে আপনি কোথায় এটা কোথায় আপনার কারেন্টটা গেছে, কত সেকেন্ডে বা কত মিনিটে বা কি প্রোগ্রাম চলছিল, তারপর থেকে এটা কিন্তু আবার স্টার্ট হবে। এটা হচ্ছে আপনার মেমোরি ব্যাকআপ। এবং এছাড়াও আপনার একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে অটো ব্যালেন্স। অনেক সময় হয় না যে দেখা গেল যে জামা কাপড় যখন আপনি যখন দিলেন তখন একদিকে হয়ে গেল, তো একদিকে হয়ে যাওয়ার ফলে কি হয়, তখন এটা ঠিকঠাক মতন ভাবে এটা ওয়াশ হয় না গো, তো সেই মেশিনটা এআই সেন্স করে নেবে যে জামা কাপড় যেহেতু একদিকে হয়ে গেছে ওটা চারিদিকে তখন ছড়িয়ে দেবে। এই 2টো টেকনোলজি গোদরেজ কোম্পানি এক্সট্রা এখানে প্রোভাইড করেছে। আমরা জেনে নিই যে এই গোদরেজ কোম্পানি আমাদেরকে এত কিছু ফিচার্স প্রোভাইড করেছে, এর সঙ্গে সঙ্গে গোদরেজ কোম্পানি এই প্রোডাক্টের ওপরে কি দাম রেখেছে এবং কি অফার কাস্টমারদেরকে দিচ্ছে। গোদরেজ কোম্পানি এর প্রাইসটা তো আমি অবশ্যই বলবো, এবং তার আগে বলে রাখি 2525-এর ওপরে আপনার ফিক্সড ইএমআই রয়েছে, এবং যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি আপ টু 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং এই প্রোডাক্টটার গোদরেজ কোম্পানি দাম রেখেছে 21,000 থেকে 22,000-এর মধ্যে। এটা যে কোনো ইলেকট্রনিক্সের শপে গেলে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন এবং এই সমস্ত বেনিফিট আপনি পাবেন। নমস্কার।